শুনে মায়ের কাছে চলে গেল ছুটতে ছুটতে। আমার মা বলো না গো মা, এই দুনিয়া ছেড়ে আমরা কি কোথায় চলে যেতে হবে? কবে যেতে হবে গো মা? এই দুনিয়া ছেড়ে কবে আমরা কি চলে যেতে হবে? মা বলছে বেটা রে, এই পৃথিবীর সমস্ত খবর, সমস্ত তোমার মায়ের খবর বলে যাবা। এই পৃথিবীর মধ্যে পুরস্কার হচ্ছে কোন তাও করে দিতে পারবা, কিন্তু মতের কথা আমি জানি না রে বাবা। তবে কে জানে গো মা, নবীর কাছে ছুটতে ছুটতে চলে যায়, আল্লাহ রাসূলের কাছে যখন ছুটতে ছুটতে চলে যায়, দয়ার নবীকে কান্না করতে বলে যে মতে এত ভয় লেগে গিয়েছে। মানুষের একটা মত মানে পৃথিবী ছেড়ে যে চলে যেতে হবে, এর মধ্যে তার মধ্যে একটা মনের মধ্যে একটা ভয় ঢুকে গেছে। মা বলতে পারলো না, তখন সন্তান নবীর কাছে ছুটে চলে গেল। আল্লাহ নবী বলছেন যে দয়ার নবী গো, একদিন তোমার খুতবা শুনছিলাম মসজিদের নববীতে, একদিন বলছিলেন যে পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে। আমি কোনদিন এই দুনিয়া ছেড়ে চলে যাবো, আমাকে একটু বলে দাও। আল্লাহ নবী জানাবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি জানি না, একমাত্র এই মতের খবর আমার মালিক আল্লাহ। এই মতের খবর একমাত্র আমার আল্লাহ রাব্বুল আলামিন জানে। আমরা কোনখানে মৃত্যুবরণ করব, আমরা কোন জায়গাখানে আমাদের মৃত্যুবরণ হবে, কত মা আমার আব্বা জানেদের আপনারা দেখতে পাচ্ছেন মালাকুল মউত কোন সমাজে কোন টাইমে হাজির হয়ে যাবে। দেখা গেল বাপ তুমি বাজারের মধ্যে চলে গিয়েছো, বাজারের মধ্যে তোমার মধ্যে মালাকুল মউত এসে হাজির হয়ে গিয়েছে। একজন ব্যক্তি বলছে অন্য ব্যক্তি খেতে বসেছিল, খেতে বসে ইন্তেকাল করেছে। পরে আমার মা জননী গো, আমরা এই হাদিস কোরআন ছেড়ে আমরা কত দূরে সরে রয়েছি, আমরা এই নামাজের রোজা থেকে আমরা কত দূরে সরে রয়েছি, কেননা আমাদের হাদিস কোরআনটা হচ্ছে অনেক ভারী। হাদিস কোরআন মিথ্যে কথা নয় রে মা, হাদিস কোরআন সত্য জিনিস রে মা। আমরা হাদিস কোরআনের মতন চলতে পারছি না, এটাই বড় কঠিন। আমরা হাদিস কোরআনের মতন আমরা চলতে পারছি না, এটাই বড় কঠিন। কেননা আল্লাহ মহান রব্বুল আলামিন বলছেন আমি মানুষকে সব থেকে সর্বসেরা করে আমি তৈরি করেছি, মানুষটার মতো সহজে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করব না। আমি মানুষকে তৈরি করেছি যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই পৃথিবী তৈরি করেছি কয় দিনে? এই পৃথিবী তৈরি করেছি আমি 6 দিনের মধ্যে পৃথিবী তৈরি করেছি। ওরে মানুষ, ওরে আমার মানুষ, তোমরাকে তৈরি করেছি আমি 6 দিনে নয়, তোমরাকে তৈরি করেছি আমি দুনিয়ার জমিনের মধ্যে পাঠিয়েছি রে আব্বা, তোমরাকে পাঠিয়েছি 10 মাস 10 দিনে। অত সহজে তোমরাকে জাহান্নামের মধ্যে দেব না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে দয়া করছে, আমাদের উপরে মায়া করছে। আমরা নবীর উম্মত বলে দাবি করি, আমরা আল্লাহর বান্দা বলে দাবি করি, এই হচ্ছে আমরা হতভাগা মুসলমান, এই হচ্ছে আমরা হতভাগা মুসলমান। আমরা মুসলমান দাবি করি, আমরা ইমানদার দাবি করি, আমরা নবীর উম্মত বলে দাবি করি, কিন্তু আমরা নামাজ পড়ি না, আমরা নামাজ পড়ি না। নামাজ অনেক অসহায়, অনেক ভারী, কিন্তু নামাজ একদিন জানতে হবে। অনেকে বলে কি বলছে, অনেকে বলে নামাজ পড়ে খারাপ কাজ করে, তার দুর্ভাগ্য। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যেমন শিক্ষা, আপনাকে উদাহরণ দিয়ে একটা যাতে বুঝতে পারেন, যেমন একটা অন্ধকারের মধ্যে যেমন একটা লাইট জ্বলতে গেলে সমস্ত মানুষ দেখতে পায়, অনুরূপ যখন লাইট বন্ধ হয়ে যায়, ওই যেরকম শিক্ষিত আর অশিক্ষিত যেরকম লাইট বন্ধ হয়ে গেলে যেরকম সমস্ত জিনিস অন্ধকার হয়ে যায়, অনুরূপ ওই মানুষের মধ্যে তার আল্লাহ ইলম বলতে, কোরআনের জ্ঞান বলতে তার মধ্যে কিছু নাই। নামাজ হচ্ছে একটা সত্য পয়রার ওই রাস্তা, নামাজ হচ্ছে একটা, নামাজ পড়তে গেলে একটা ভালো রাস্তার মধ্যে আমি কোনো পাপের কাজের মধ্যে জড়িত হব না। কিন্তু আমরা মুসলমান এমন করে দাবি করি আমাদের ঈমান আছে পাকা, কিন্তু আমরা নামাজ না
মুসলমান, আমরা হতভাগা মুসলমান যে আমরা মুসলমান বলে আমরা দাবি করি। আমাদের